অস্ট্রেলিয়ায় প্রায় ১.৫ মাস পর পরিবার নিয়ে সময় কাটিয়ে দেশে ফিরেছেন আমিনুল ইসলাম বুলবুল। শনিবার মধ্যরাতে ঢাকায় ফেরার পর রবিবার দুপুরে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যান। দায়িত্বে ফিরেই তাকে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুর মুখোমুখি হতে হয়েছে। ঢাকার ক্লাব ক্রিকেটের অচলাবস্থা এবং বিসিবির নির্বাচনের তদন্ত। বিসিবিতে পৌঁছানোর পরই ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তার কাছে চিঠি দিয়ে দ্রুত ঢাকা প্রিমিয়ার লিগ সহ ঘরোয়া ক্রিকেট চালুর দাবি জানিয়েছে। চিঠিতে বলা হয়েছে, মৌসুম প্রায় শেষের দিকে চলে এলেও লিগ আয়োজন নিয়ে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। তৃতীয় বিভাগ লিগ শুরুর প্রস্তুতি নেই, দ্বিতীয় বিভাগেও অনেক ক্লাব অংশ নেয়নি, ফলে বিপাকে পড়েছেন ক্রিকেটাররা। জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় অনেকে আর্থিক ও মানসিক সংকটে ভুগছেন বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে বিসিবির ৬ অক্টোবরের নির্বাচন ঘিরে তৈরি হওয়া বিতর্ক এখনও শেষ হয়নি। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত তদন্ত কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করেছে এবং সব পক্ষের সাক্ষাৎকার নিচ্ছে। সেই প্রক্রিয়ায় যে কোনো সময় আমিনুল ইসলাম বুলবুলও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেন। কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা জানিয়েছে, যার মধ্যে ইতিমধ্যে কয়েকদিন অতিবাহিত হয়েছে। উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি পরিবারসহ ঈদ উদযাপনের জন্য অস্ট্রেলিয়ায় যান বিসিবি সভাপতি। তবে তার দীর্ঘ অনুপস্থিতিতে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে তাকে ঘিরে নানা গুঞ্জন তৈরি হয়। বিশেষ করে ৬ অক্টোবরের নির্বাচন ঘিরে বিরোধিতা, সাবেক ক্রীড়া উপদেষ্টার প্রভাব থাকার অভিযোগ এবং সংগঠকদের বর্জনের ঘটনায় সে বিতর্ক আরও ঘনীভূত হয়। অস্ট্রেলিয়ায় অবস্থানকালে বুলবুল বোর্ডের নিয়মিত কার্যক্রম থেকে দূরে থেকেও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। এর মধ্যে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেনকে অপসারণের সিদ্ধান্ত ছিল আলোচিত, যার প্রতিবাদে তিনি পরিচালক পদ থেকেও পদত্যাগ করেন। সব মিলিয়ে দীর্ঘ অনুপস্থিতির পর দেশে ফিরে একদিকে তদন্তের চাপ, অন্যদিকে ঘরোয়া ক্রিকেটের স্থবিরতা, দুই বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে পড়েছেন বিসিবি সভাপতি। এখন তার পদক্ষেপের দিকেই তাকিয়ে আছে দেশের ক্রিকেট অঙ্গন। প্রত্যহ কাব্য, খেলা ৭১।